যে এমনিতে তো বেসরকারি শিক্ষকরা কম বেতন পান, তারপরে অবসর ভাতা তাদের কিছুই থাকে না সঞ্চয়। এখন এই সময় অসুখ বিসুখ হয়, খরচ চালাতে হয়, তারপরে তাদের 3-4 বছর লাগে ফান্ড পেতে, এটা অমানবিক ব্যাপার। বিগত সরকার 2022 সালের পর থেকে এই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের একটি টাকাও পরিশোধ করেননি। এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটা থোক বরাদ্দ এবং ফান্ড পেয়েছি এবং সেটার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 25,000 শিক্ষকের একটি তালিকাও করেছি। আমরা সবগুলি স্ক্রুটানাইজ করে এই ফান্ড দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ এই ফান্ড পাবেন, আর তসরুপ হবে না, এই আশ্বাস মাননীয় সংসদ সদস্যকে আমরা দিতে পারি। মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরীর পক্ষে রংপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 পক্ষে 2448 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি এই মন সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, আবারও আমার ভুল হয়েছে। তারকা চিহ্নিত প্রশ্ন 2448 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ জানাই। ওনার প্রশ্নের উত্তরের 2টি পোর্শন। প্রথমটি হচ্ছে আমাদের তথ্য। আমাদের ব্যান্ডবেস নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করি কি পরিমাণ ছাত্রছাত্রী ঝরে পড়ছে, এবং সেই তথ্য 24-25টি এখনও আমাদের হস্তগত হয়নি। জরিপের ফলাফল আমরা পাবো, তখন এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারবো। মেয়ের শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণগুলো হলো দারিদ্র্য, অল্প বয়সে বিবাহ, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা, গৃহস্থলী কাজে চলে যাওয়া। এই সব মিলিয়ে এটি একটি সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের ড্রপ করছে। এসএসসি এইচএসসি পরীক্ষায় যে জিপিএ 5 পাওয়া হয়, পাওয়ার পরও তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পরীক্ষায় সমমানের রেজাল্ট করতে পারে না, কারণ এভরি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি তাদের টেস্ট পরীক্ষা নেওয়ার বিভিন্ন ধরনের যোগ্যতার ভিত্তিতে তারা টেস্ট নেয়। সেই যোগ্যতার ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি আমাদের জিপিএর মান এবং তাদের টেস্টের দুটি কম্পেয়ার করলে আমাদের মানের সাথে মিলে যায় না। সেই জন্যই মাননীয় স্পিকার এই ঘটনা ঘটে থাকে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ তার প্রশ্ন উত্তরের জন্য। আমার সম্পূরক প্রশ্ন হলো, আমরা জানি যে বাংলাদেশে বেসরকারি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শিক্ষকরা অবসরের পর তাদের দুটো তহবিল থেকে তারা সহায়তা পায়, একটা অবসর সুবিধা বোর্ড আর একটা কল্যাণ ট্রাস্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই বেসরকারি শিক্ষকরা অবসরের পর এই দুটো কর্তৃপক্ষ থেকে, প্রতিষ্ঠান থেকে তাদের যে ফান্ড পাবে, কল্যাণ ট্রাস্ট অথবা অবসর সুবিধা বোর্ড, এটা পেতে পেতে প্রায় 3 বছর লেগে যায় এবং 3 বছরের বেশি হয়ে যায়। 3 বছর, আমিও একজন বেসরকারি শিক্ষক হিসেবে ভুক্তভোগী। মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন, আমরা সময়টাকে বাঁচাই। আমার প্রশ্ন বলছি, এটা খুবই আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে এমনিতে তো বেসরকারি শিক্ষকরা কম বেতন পান, তারপরে অবসর ভাতা তাদের কিছুই থাকে না সঞ্চয়। এখন এই সময় অসুখ বিসুখ হয়, খরচ চালাতে হয়, তারপরে তাদের 3-4 বছর লাগে ফান্ড পেতে, এটা অমানবিক ব্যাপার। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে যে এই সময়টাকে ফেসিস্ট আমলে যা হয়েছে, এখন তো গণতান্ত্রিক আমল, আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, আমরা বেসরকারি শিক্ষকদের জন্য একটা মানবিক। মাননীয় সদস্য প্লিজ আমার প্রশ্ন হলো প্রশ্ন করেন। এই সময়টাকে কমপক্ষে 6 মাসের মধ্যে আনা যায় কি না? আমার প্রস্তাব 6 মাসের মধ্যে। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই সমস্যাটি উনি বলেছেন 3 বছর লেগে যায়। 3 বছর নয়, বিগত সরকার 2022 সালের পর থেকে এই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের একটি টাকাও পরিশোধ করেননি, এবং সেই ফান্ড থেকে
যেটা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে শিক্ষক কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অবসর ভাতার ব্যবস্থা করেছিলেন। তিনি একটি থোক বরাদ্দ দিয়েছিলেন, সেই সাথে শিক্ষকদের নিজস্ব বরাদ্দ মিলিয়ে এই টাকাটি দেওয়া হতো। 2022 সালের পরে একটি টাকাও দেওয়া হয়নি। প্রায় 65,000 শিক্ষক অলরেডি ওয়েটিং লিস্টে রয়েছে। আমরা এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটা থোক বরাদ্দ এবং ফান্ড পেয়েছি এবং সেটার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 25,000 শিক্ষকের একটি তালিকাও করেছি। আমরা সবগুলি স্ক্রুটানাইজ করে এই ফান্ড দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ এই ফান্ড পাবেন, আর তসরুপ হবে না, এই আশ্বাস মাননীয় সংসদ সদস্যকে আমরা দিতে পারি। ধন্যবাদ।